তাদের কথায় ও পরিস্থিতির শিকার হয়ে আমি মেরিকে বিয়ে করতে রাজি হলাম। তারপর উসাইদকে নিয়ে দুটি ঘোড়ায় সওয়ার হয়ে উজাইফের খোঁজে পাহাড়ের দিকে চলে গেলাম। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। আমরা উজিরাবাদ শহর অতিক্রম করে সোজা উত্তর দিকে অর্থাৎ কোকামদুজের অরণ্য পথ ধরে অশ্ব হাঁকাচ্ছি। আনুমানিক বেলা ৩টার দিকে অরণ্যে প্রবেশ করলাম। বেশ কিছু বন জঙ্গল ঘুরেও আমাদের ঘাটের সন্ধান পেলাম না। উসাইদ বলল, মনে হয় আমরা অনেক পশ্চিমের দিকে সরে এসেছি। আমি অনেক চিন্তা করে দেখলাম কথাটা একেবারে অমূলক নয়। অতঃপর পূর্ব দিকে ঘুটক ছোটালাম। কিছুক্ষণ পর ছোট ছোট পাহাড় আর ট্যাগ টিলাগুলো পরিচিত বলে মনে হচ্ছিল। আরও একটু অগ্রসর হয়ে দেখি এটা তো সেই টিলা যেখানে বসে আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং আহার করেছিলাম। আমাদের পদচারণার কিছু আলামত এখনো বহন করছে। নীরব ভাষায় সে যেন ডেকে বলছে, হে পথিক, বিশ্রাম নিয়ে যাও। সেদিনের মতো এবারও আমরা এখানে একটু বিশ্রাম নিয়ে এবং সাথে আনা আহার্যগুলো খেয়ে ঝর্ণার পানি পান করে এগিয়ে চললাম। উসাইদ বলল, খুবাইব ভাই, আমাদের চলতে হবে খুব সতর্ক অবস্থায়, কারণ আমরা যখন তাদেরকে রেখে যাই তখন গিয়েছিলাম পদব্রজে, এখন ফিরছি অশ্ব নিয়ে। এমত অবস্থায় ওরা আমাদেরকে দুশ্মন মনে করে গুলিও ছুটতে পারে। এতে বিচিত্রতার কিছুই নেই। পথ চলুন সাবধানে। উসাইদের কথা বিলকুল সত্য, তাই সতর্ক অবস্থায় চলছি ঝর্ণার কুল ঘেঁষে। আমরা যখন আমাদের নির্বাচিত স্থানে অর্থাৎ ক্যাম্পে পৌঁছলাম তখনই দেখতে পেলাম অসংখ্য লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তীব্র শীতের কারণে লাশগুলোতে এখনো পচন ধরেনি। আমি চিৎকার দিয়ে বললাম, উসাইদ, সর্বনাশ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, কেউ হয়তো জীবিত নেই, দেখো শুধু লাশ আর লাশ। উসাইদ ঘুরে ঘুরে হিসাব করে দেখল দুশ্মন পক্ষের লাশের সংখ্যা ৪৩ জন আর মুজাহিদদের লাশের সংখ্যা ৭ জন। তাছাড়া ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো অস্ত্র। কোনো একটি অস্ত্র কেউ ছুঁয়ে দেখেনি। আমি উসাইদকে ডেকে বললাম, ভাই, অবস্থা তো খুবই সঙ্গীন বলে মনে হচ্ছে। আমাদের ১০ জন সাথী থেকে মাত্র ৭ জনের লাশ শনাক্ত করতে পেরেছি, বাকি ৩ জনের লাশ কই? উসাইদ বলল, চলুন আশপাশেই তালাশ করে দেখি। আমরা বেশ কিছুক্ষণ তালাশ করেও কোনো হদিস পাইনি। অতঃপর গুহায় তালাশ করলাম। সেখানে আমাদের অনেক সামানাকে স্বজন হারার ব্যথায় নীরব ভাষায় রোদন করতে দেখলাম। এ দৃশ্য দেখে আমাদের গাল বেয়ে অশ্রু ঝরতে লাগলো। চিন্তা ও পেরেশানিতে হাবুডুবু খেতে লাগলাম। ব্যথা যেন উছলে উঠছে। বেদনার ভারে বক্ষপিঞ্জর বিদীর্ণ হওয়ার উপক্রম। কারণ শহীদ হয়ে যাওয়া তো খুবই সৌভাগ্যের কারণ ছিল। যদি বেঁচে গিয়ে থাকে তবু আলহামদুলিল্লাহ, আর যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে তো ইমানের উপর খটকা। কারণ দুশ্মনরা মুজাহিদদের যে ধরনের জুলুম অত্যাচার করে তাতে ইমান টিকিয়ে রাখা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। যদি তারা বন্দী হয়ে থাকে তাহলে ওদের উদ্ধার করা আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এতে অবহেলা করা মোটেই জায়েজ নয়। আমি উসাইদকে নিয়ে পরামর্শ করলাম, ওরা বন্দী হয়ে থাকলে কি করে মুক্ত করা যায়। উসাইদ বলল, খুবাইব ভাই, তা তো করতেই হবে। এর আগে আমাদের উপর জরুরি হলো শহীদদের লাশগুলোর হেফাজত করা। দুশ্মনের লাশগুলো হয়তো পশুরা খেয়ে ফেলবে, না হয় পচে গেলে মাটির সাথে মিশে যাবে, কিন্তু মুজাহিদদের লাশ তো এমনটি হবে না। কারণ ৩ মাস পর আমি আমার সাথীর লাশ দাফন করেছি, সে লাশ পচেওনি, গলেওনি। হামলার পর আমরা দুশ্মনের এলাকা থেকে লাশ উদ্ধার করতে পারিনি, বাধ্য হয়েই পিছু হটতে হয়েছিল। শুনেছি ৩ জন দুশ্মন মুজাহিদের লাশ দেখে ভয়ে মৃত্যুবরণ করেছিল। তারপর ওরা উক্ত ছাউনি ছেড়ে চলে যায়। আমরা ৩ মাস পর উক্ত স্থান দিয়ে অতিক্রম করার সময় তার লাশ দেখতে পেয়ে কাফন দাফনের ব্যবস্থা করি। আমার এক সাথী লাশ দাফনের পর বলতেছিল, উসাইদ ভাই, আজ থেকে প্রায় ২ মাস আগে আমি স্বপ্নে দেখেছিলাম শাবাশ গুল আমাকে ডেকে বলেছিল, হে আমার রণাঙ্গনের সাথী আলাউদ্দিন, তোমরা আমাকে ফেলে চলে গেলে। আমি এখনো শুয়ে আছি খোলা আকাশের নিচে ওরসাদ ময়দানের এক পার্শ্বে। তোমরা এসে আমাকে দেখে যাও এবং বাড়িতে পৌঁছে দাও। শহীদ শাবাশ গুল ওরসাদ ময়দানে শহীদ হওয়ার
2 মাস পর মুজাহিদ আলাউদ্দিন এক শুভ রজনীতে এই মোবারক স্বপ্নটি দেখেছিল, কিন্তু তা কারো কাছে প্রকাশ করেনি। দাফন করার পর এ স্বপ্নটি বলেছিল। তখন আমরা আফসোস করে বলেছিলাম, আগে যদি জানতাম তাহলে আগেই দাফন করে দিতাম। তাই আজকেও আমাদের কর্তব্য স্বপ্ন দেখার আগেই লাশের হেফাজত করা। অবশ্যই লাশের হেফাজত করব। কবর খনন করে 7টি লাশ দাফন করা দুজনের পক্ষে আদৌ সম্ভব নয়। তাছাড়া কোদাল শাবল কিছুই নেই, তার উপর পাথুরে মাটি, সব দিক দিয়ে মুশকিল। উসাইদ আমার পেরেশানি দেখে বলল, ভাইজান অত চিন্তা করে লাভ নেই, চলুন আমরা একটি ছোটখাটো গুহা তালাশ করি। যদি পাই তাহলে সবগুলো লাশ একসাথে সাজিয়ে রেখে গুহার মুখে পাথর চাপা দিয়ে দিই। উসাইদের পরামর্শে গুহা তালাশ করতে লাগলাম। কিছুক্ষণ তালাশ করার পর আল্লাহর খাস রহমতে অদূরেই সুন্দর একটি গুহা আবিষ্কার করতে সক্ষম হলাম। আমরা দুজনে লাশগুলো ধরাধরি করে গুহার অভ্যন্তরে নিয়ে সাজিয়ে রাখলাম। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতে শেষ নেই। লাশগুলো ধরার পরই এত হালকা অনুভব করলাম যে একটি ছোট বাচ্চার লাশের মতো ওজন। বিনা ক্লেশে লাশগুলো গুহায় রেখে পাথর কুড়িয়ে এনে গর্তের মুখ বন্ধ করে দিলাম। অতঃপর আখিরি মুনাজাত করে চোখের পানি নজরানা দিয়ে উক্ত স্থান ত্যাগ করলাম। এবার আমরা উজাইফ ইবনে রবি ও হাম্মাদ বেগের সন্ধান কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে পরামর্শ করলাম। উসাইদ বলল, খুবাইব ভাই, আমার পরামর্শ হলো দুজন পৃথকভাবে তালাশ করা। একজন বনাঞ্চলে আর অপরজন দুশ্মন ছাউনিগুলোতে। এতে ফায়দা হবে দুইটি, দুদিকে একই সাথে খোঁজা হলো। দ্বিতীয় ফায়দা হলো, খোদা না করুন যদি গ্রেফতার হই তাহলে একজন গ্রেফতার হলাম, দুজন একসাথে বন্দী হলে জিহাদের কাজ বন্ধ হয়ে যাবে। আমি অনেক ভেবেচিন্তে তার পরামর্শ গ্রহণ করলাম। কে কোন দিকে খুঁজব সে ব্যাপারে পরামর্শ চাইলে উসাইদ বলল, সেনা ছাউনিগুলোতে তালাশ করা মোটেই নিরাপদ নয়, খুবই ঝুঁকিপূর্ণ, আর এটা আপনার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। তাই আমি সেনা ছাউনিগুলোতে তালাশ করি আর আপনি গভীর অরণ্য তন্ন তন্ন করে খোঁজ করুন। আমাদের মিলন স্থান হবে দস্তগীরের বাড়ি। আমরা 3 দিন পর পর দস্তগীরের বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করব এবং খবরাখবর জেনে নেব। অতঃপর আমি বললাম, তোমার কথায় আমি একমত, কিন্তু একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে। তা হলো আমরা যেন কোনো ক্রমেই দিনের বেলা এবং রাতের প্রথম প্রহরে দস্তগীরের বাড়িতে না যাই। এতে বিপদের আশঙ্কা রয়েছে, কারণ দস্তগীরের বাড়িতে বেশি আনাগোনা করলে মানুষ সন্দেহ করবে। এতে যে কোনো সময় বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষ যদি কোনো সুরতে আমাদের আসল পরিচয় জানতে পারে তাহলে দস্তগীরের বিপদের সীমা থাকবে না এবং সাইমার তথা মেরির ব্যাপারটিও ফাঁস হয়ে যাবে। কাজেই আমাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে। বুঝলে আমি কি বলছি? জি ভাইজান, বুঝতে পেরেছি। তাহলে বলো, তুমি কিভাবে কোন সুরতে কাজ করবে? আমি প্রথমে চলে যাব দস্তগীরের বাড়ি। সেখানে গিয়ে ঘোড়াটি রেখে একদম সাধারণ বেশে মজদুর সেজে মানুষের বাড়িতে, খেতে খামারে বা বাগানে কাজ করব। এভাবে আশা করি একটা সুরাহা করা যাবে। সন্ধান পেলে উদ্ধার? হ্যাঁ, আল্লাহ যদি সন্ধান দিয়ে দেন তাহলে দুজনে পরামর্শ করে যেটা সাব্যস্ত হয় সেভাবেই কাজ করব। ধন্যবাদ। তবে সেনা ছাউনি ছাড়াও উস্তাপুরের গির্জাগুলোতে খোঁজ নিতে হবে। আলবত আলবত। অস্ত্রশস্ত্র কি সাথে নিয়ে যাবে? বউ ছাড়া যায়, অস্ত্র ছাড়া যায় না। অস্ত্রে জীবন রক্ষা তখনই করে যখন সাথে থাকে। দূর থেকে সে আমার কি সাহায্য করবে? তোমার যুক্তি তো ঠিক, তবে রাখবে কিভাবে? সেটা কাজের উপর নির্ভর করবে। কিছু কাজ এমন আছে যা করার সময় অস্ত্র সাথে রাখা যাবে না, তখন তা লুকিয়ে রাখবো। আর কিছু কাজ এমন আছে যা অস্ত্র সাথে নিয়েও অনায়াসে করা যাবে, তখন কোনো অসুবিধা হবে না। শীত হিসাবে কোট ও কম্বল সবসময় গায়ে রাখার চেষ্টা করবে, তাহলে অস্ত্র রাখার সাহায্য করবে। তা তো অবশ্যই। এখন তুমি যেতে পারো, আল্লাহ তোমার হেফাজত করুন। এবার উসাইদ আমার কাছ থেকে পৃথক হয়ে গেল। আহতদের গণন বিদায়ী চিৎকার, নিহতদের শোনিত স্খলনের গড়গড় শব্দ আর বারুদের গন্ধে নাসার রন্ধ্রের সংকোচন, এসব মিলিয়ে এক প্রলয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়। গোলাগুলির আওয়াজে বন্য হায়নারা হুমড়ি খেয়ে যার মুখে যেদিকে ছিল সেদিকে প্রাণ ভরে ছুটে পালাচ্ছিল। এর আগে বনের হিংস্র প্রাণীরা ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করে মুজাহিদদের আস্তানার পাশ দিয়ে হেলে দুলে হেঁটে যেত। অনেকবারই অনেকের সামনে পড়েছি, এমনকি চোখে চোখ
পড়েছে কিন্তু আক্রমণ করেনি। অনেক সময় পাহারাদার সাথীরা এসে বলতো, আমি যেখানে পাহারাদারি করছিলাম সেখানে বৃহৎ আকারের একটি ব্যাঘ্র শুয়েছিল। আমাকে দেখে সে লেজ গুটিয়ে একজন ভদ্রলোকের মতো আমার পাশ দিয়ে চলে গেল। সে তার বিশ্রাম পরিহার করে আমাদের পাহারা দিতে সাহায্য করেছে। আজ সেসব প্রাণীরাও ভয়ে ভয়ে পালিয়ে গেছে কোন সুদূরে। একে একে 7 জন সাথী শাহাদাতে উজাইফ খুব ভেঙে পড়েছে। বিপদে আল্লাহকে স্মরণ করা আর ধৈর্য ধারণ করা প্রকৃত মুমিনের সিফাত, আর উজাইফের মধ্যে এই সিফাত অনেক পূর্ব থেকেই ছিল। সে তার 2 জন সাথী ও সামান্য রসদপত্র নিয়ে উক্ত স্থান ত্যাগ করে চলে গেল আরো গভীরে। এই স্থানটা ছিল হিংস্র হায়নাদের অভয়ারণ্য। এখানে সাধারণ প্রাণীরা হিংস্র প্রাণীদের ভয়ে আসতে পারত না, আসলে আর রক্ষা পেত না। উজাইফ তার সাথীদের সান্ত্বনা দিয়ে বলল, আজকের যুদ্ধে আমাদের চেয়ে দুশমনের ক্ষতি হয়েছে অনেক বেশি। প্রতিশোধ নেওয়ার জন্য ওরা পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে থাকবে। লোকালয়ে বা পার্শ্ববর্তী এলাকা এখন আমাদের জন্য নিরাপদ নয়। দুশমনের চেয়ে শতগুণ বেশি ভয় হলো মুনাফিকদের। ওরা তো নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, আবার জাকাতও দেয়, আবার সুযোগ বুঝে বলশেবিকদের গোয়েন্দাগিরিও করে। উজাইব দুঃখ ভরা মন নিয়ে সাথীদেরকে বলল, প্রিয় সাথী ও বন্ধুরা, আল্লাহ তাআলা অত্যাচারী ও জালিম কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলমানদেরকে হুকুম দিয়েছেন। পবিত্র কোরআনে তালাশ করলে দেখা যায় 682 জায়গায় জিহাদের আলোচনা আসছে, আর জিহাদ করার হুকুম এসেছে 106 জায়গায়। তার মধ্যে 105 জায়গায় হুকুম দিয়েছেন সবাই মিলে জিহাদ করার জন্য। অর্থাৎ জিহাদ এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যা সবাই মিলে করতে হয়। আলেম, পীর বুজুর্গ, ধনী গরিব, চিকন মোটা, সুন্দর কালো, গোলাম মনিব, ছেলে মেয়ে, নারী পুরুষ সহ শিশুদেরকেও জিহাদ করতে হবে। এ হুকুম হলো যখন জিহাদ ফরজে আইন হয়। আল্লামা ইবনে তাইমিয়া গ্রন্থ থেকে গৃহীত। প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর হুকুম পালন করছি, পবিত্র কোরআনের 682 আয়াতের উপর আমল করছি। আর যেসব নামধারী আলেম ও মুফতিরা ফ্যানের নিচে বসে বসে 682 আয়াতের বিরুদ্ধে অর্থাৎ জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে, সেসব আলেমদের নিকট আমার প্রশ্ন হলো, কেউ যদি পবিত্র কোরআনের একটি আয়াতের বিরোধিতা করে তাহলে তাদেরকে তোমরা কাফের ফতোয়া দিয়ে থাকো। এখন তোমরা 682 আয়াতের বিরোধিতা করছো, তোমাদের উপর কি ফতোয়া আসবে? আমরা তো পারতাম জিহাদের কাজ ছেড়ে দিয়ে তোমাদের মতো মসজিদে ইমামতি করতে, পারতাম মাদ্রাসায় শিক্ষকতা বা মুহতামিমি করতে, খানকা দখল করে পিরালির বাজার জমজমাট করতে, পারতাম মিলাদ, দাওয়াত, খতম, কবর জিয়ারত, কোরআনখানি, কুলখানি, 30 40 ইত্যাদি হারাম কাজগুলো করে পেট আর পকেট গরম করতে। আমরাও তোমাদের মতো জিহাদের কাজ ছেড়ে দিয়ে তোমাদের পথে চললে দিন মিটে যাবে, মুসলমানদের জানমাল ও ইজ্জতের হেফাজত হবে না, আর তোমরাও টুপি দাড়ির সাইনবোর্ড লাগিয়ে ঘোরাফেরা করতে পারবে না। প্রিয় বন্ধুরা, জিহাদ করা না করার ফতোয়া মহান রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। জিহাদ না করলে কি শাস্তি দিবেন তাও বলে দিয়েছেন। এসব চামচিকা মার্কা আলেমদের ফতোয়ায় কিছু যায় আসে না। প্রিয় বন্ধুরা, কেন আজ আমরা পাহাড়ে জঙ্গলে না খেয়ে থাকছি আর মশার কামড় খাচ্ছি? আমাদের কি ছিল না কোনো বাড়িঘর, ছিল না সন্তান সন্ততি আর আদরের স্ত্রী? ওদেরকে রেখে কেন আজ আমরা বনবাজারে ঘুরছি? এসব প্রশ্নের একটি মাত্র জবাব, এলাই কালিমাতুল্লাহর জন্য। যদি এর চেয়ে আরো কঠিন বিপদ আসে তাহলে কি তোমরা জিহাদ ছেড়ে দেবে? 2 জন সঙ্গী হস্তদয়ে নেড়ে জবাব দিল, না না, কখনোই না। আমরা শহীদ হওয়ার আগ পর্যন্ত জিহাদ চালিয়ে যাব। কোনো জালিমের জুলুমের কারণে বা কোনো ন্যায়পরায়ণ বাদশার অনুগ্রহে অথবা কোনো চামচিকা মার্কা মুফতির ফতোয়ায় আমরা জিহাদ থেকে সরে দাঁড়াবো না। হে আমাদের নেতা, আপনি যা হুকুম দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব, কোনোদিন তার ব্যতিক্রম দেখবেন না। উজাইফ এসব আলোচনা করে সাথীদের দিলে হিম্মত দান করল এবং আবার অঙ্গীকার নিল। তারপর 3 জন সেখানেই অবস্থান করতে লাগলো। এ দীর্ঘদিন তারা কিভাবে রইল এবং কি কি ধরনের খোদাই নুসরত পেল তার বর্ণনা উজাইফের জবান থেকে শুনুন ও কল্পনা করুন। আমরা একাধারে 5 দিন পর্যন্ত হিংস্র হায়নাদের এলাকায় অবস্থান করছিলাম। পাহাড়ি অরণ্য হলেও কোনো গুহার সন্ধান পাইনি, তাই ছোট্ট একটি তাঁবু রচনা করে কোনো মতে মাথা গোজার ঠাঁই করে নিলাম। রাতের 3 প্রহরে 3 জন পাহারাদারি ভাগ করে নিলাম।
রাত দিন 24 ঘন্টাই মাটি ছোঁয়া, মাটি কোট আর কম্বল জড়িয়ে রাখতে হয়, কারণ প্রচণ্ড শীতে রক্ত জমাট হয়ে যায়। ভোরে দেখা যায় বরফের আস্তর, সূর্যের আলো সেখানে তেমন একটা প্রবেশ করে না। মশক ভরে পানি রাখলে সকালে হয়ে যায় বরফ। অনেক সময় পানির মশক কম্বল দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রাখতে হয়। এমন শীতে জীবন ধারণ করা ছিল একমতো অসম্ভব। তারপরও সেখানেই অবস্থান নেওয়া নিরাপদ মনে করেছি। মানুষ মানুষের বন্ধু, সে বন্ধু যদি দুশ্মন হয়ে যায় তবে জীবন ধারণ হয় খুবই কষ্ট। সেসব মানুষ থেকে হিংস্র হায়নারা শতগুণে ভালো। তাই লোকালয় থেকে কিছুদিন দূরে অবস্থান করাই নিরাপদ মনে করলাম। আমাদের কাছে যেসব খাবার ছিল তা 5 দিন পর্যন্ত অল্প অল্প করে খেয়ে শেষ করলাম। 5 দিন পর খাবার মতো আর কিছুই ছিল না। একাধারে 3 দিন পর্যন্ত অনাহারে থেকে সবাই দুর্বল হয়ে পড়লাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে লতানো গাছের কিছু পাতা লবণ দিয়ে সিদ্ধ করে অল্প অল্প করে সবাই খেলাম। হায়রে দুঃখ! খাওয়ার ঘণ্টাখানেক পর এক একজনের 3 বার পাতলা পায়খানা হয়ে মরণাপন্ন অবস্থা হয়ে গেল। নড়াচড়া করার মতো ক্ষমতা হারিয়ে ফেলি। ডায়রিয়ার কোনো ওষুধ আমাদের নিকট ছিল না। হঠাৎ হাম্মাদ বেগ বলে উঠল, উজাইব ভাই, আমার মনে হয় ব্যাগের ভিতর পাতলা পায়খানার ট্যাবলেট ছিল, দেখি ওগুলো পাই কিনা। এই বলে সে কয়েকটা ট্যাবলেট বের করে দিল। একসাথে 3 জনে 2টি করে ট্যাবলেট সেবন করলাম। এতে পেটের ব্যথা ও পাতলা পায়খানা অনেকটা উপশম হলো। রাতেও 3 জনে 3টি বড়ি খেয়ে শুয়ে পড়লাম। পাহারাদারির শক্তি সবাই হারিয়ে ফেলেছি। বসে বসে শুধু ফরজটুকু আদায় করছি। আল্লাহ খাস রহমতে পায়খানা বন্ধ হলো, কিন্তু ক্ষুধায় জীবন যায়। নিরুপায় হয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলাম, ওগো মাওলাই কারিম, কার জন্য এবং কেন আমরা বনবাসে আছি তা আপনি ভালোভাবেই অবগত আছেন। আপনি যদি আমাদের থেকে পরীক্ষা নিতে চান তবে নিতে পারেন, কিন্তু আমরা তো ফেল করব। পরীক্ষা না নিয়েও তো আপনি উত্তীর্ণ করতে পারেন। আমরা তো পরীক্ষার উপযুক্তই নই। হে প্রভু, তুমি তো আমাদের রব, তুমিই রাজ্জাক। তোমার ভান্ডারে তো রিজিকের অভাব নেই। তোমাকে ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। তুমি তোমার কুদরতি হাত প্রসারণ করে রিজিক দান করো। আর সইতে পারছি না। এসব দোয়া করে আমরা তাঁবুর বাইরে ঘুমিয়ে গেলাম। আনুমানিক বেলা 11টায় কপালে, মাথায়, বুকে কিসের মৃদু আঘাত লেগে নিদ্রা ভঙ্গ হলো। চেয়ে দেখি ইবনে রবি ও হাম্মাদ বেগ শোয়া থেকে কুকিয়ে উঠল। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো, শুকনো ডাল পতিত হলো কিনা। এমন সময় মাথায় ও পাশে টপ টপ করে আরো কি যেন পতিত হলো। চেয়ে দেখি সুবহানাল্লাহ, সুপক্ষ খরজুর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই গভীর অরণ্যে কোনো খেজুর গাছ দেখিনি, তাহলে এতগুলো খেজুর এখানে কি করে এলো? এ নিয়ে আমরা কানাঘুষা করছিলাম। হঠাৎ চেয়ে দেখি কাকের মতো এক ঝাঁক পাখি প্রত্যেকের মুখে একটি করে সুপক্ষ খেজুর নিয়ে আমাদের উপর এসে ফেলে যাচ্ছে। আমার বুঝতে আর বাকি রইল না এটা যে মহান রব্বুল আলামিনের গায়েবী নুসরত। আমি সাথীদেরকে নিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে খরজুরগুলো জমা করতে নির্দেশ দিলাম। একত্রে জমা করে দেখি প্রায় 10-12 কেজি হবে। তারপর আমরা খেজুর খেয়ে উদর পূর্ণ করলাম। উক্ত খেজুর আমরা 1 সপ্তাহ পর্যন্ত খেলাম। এত সুমিষ্ট আর বলকার খেজুর জীবনে কোনোদিন খাইনি। একদিকে সাথী হারাবার মর্মবেদনা, অপরদিকে খুবাইব ও উসাইদের চিন্তায় অস্থির। মনে করলাম 14 দিনে হয়তো অশান্ত পরিবেশের অবসান ঘটে একটু শান্ত পরিবেশ ফিরে এসেছে। এখন অরণ্যে দিন যাপন করা আদৌ ঠিক হবে না। খুবাইব যদি মেরিকে উদ্ধার করে কোনো নিরাপদ স্থানে রেখে আমাদের সন্ধানে বেরোয় আর আমাদেরকে পূর্বের আস্তানায় তালাশ করে না পায়, তবে লাশ দেখে ঘাবড়ে যাবে। সারা বন হয়তো আমাদেরকে খুঁজে বেড়াবে। তাই তাদের খুঁজে বের হওয়া দরকার। তাই সাথীদের সাথে পরামর্শ করে আমাদের সামানগুলো 3টি গাঁটরি বেঁধে 3 জনের পিঠে নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। বরফের আস্তর দিয়ে হাঁটছি। পা কেবলই পিচ্ছিল খেয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ছুটাছুটি করছে। অনেক কষ্ট করে সামনে নিয়ে আস্তে আস্তে পথ চলছে। পায়ে যদি হিমপ্রপসু না থাকতো তবে খবর ছিল। 2 দিন চলার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গেলাম। একদিকে অনাহার, অপরদিকে সফরের ক্লান্তি, সব মিলে মরণাপন্ন অবস্থা। চলতে চলতে এক পাহাড়ি নদীর কূলে এসে উপস্থিত হলাম। নদীটি আঁকাবাঁকা হয়ে চলে গেছে বহুদূর। নদীটি ছিল খুবই খরস্রোতা। একটি হাতিকে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর। লোকালয় নেই বলে পারাপারের কোনো ব্যবস্থাও নেই। নদী পার হওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। আমাদের উস্তুবার, বারবার
কুরবান ও আরবাগ এলাকায় যেতে হলে নদী পার হতেই হবে, কিন্তু উপায়? সাঁতরিয়ে সোজা যাওয়া তো দূরের কথা, মাথা জাগানো মুশকিল হয়ে যাবে। কেউ নদী পার হতে পারলে সে নবজীবন লাভ করবে। পানি বরফের চেয়েও ঠান্ডা, কোনো মানুষের সাধ্য নেই তা পার হওয়া। নদীর অববাহিকায় 3 অসহায় মুজাহিদ বসে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করলাম। এর মধ্যে ইবনে রবি বলল, উজাইব ভাই, নদী তো পার হতেই হবে যেভাবেই হোক। বসে বসে রোদন না করে চলুন আল্লাহর উপর ভরসা করে নদীতে ঝাঁপ দিই। তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে নদীর তটে নুসরত আসবে না, নুসরত আসবে নদী গর্ভে। যেখানে বান্দার চেষ্টা তদবির শেষ হয়, সেখান থেকে আল্লাহর মদত শুরু হয়। চলুন ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কুদরতি বাহু মদত করতে তৈয়ার। এদিকে হাম্মাদ বেগও এ ধরনের সাহস জুগিয়ে বলল, আমাদের গাটরিগুলো মনে হয় পানিতে ভাসবে। আমরা ক্লান্ত হয়ে গেলে গাটরি ধরে ভিসে থাকতে পারবো। চলুন আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়ি, নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবে। অতীতেও তিনি সাহায্য করেছেন, এখনো করবেন এবং ভবিষ্যতেও করবেন। ওদের ইমানি তাকত দেখে আমার ইমান অনেকটা মজবুত হয়ে গেল। অতঃপর আল্লাহর উপর ভরসা করে নদীতে গাটরিগুলো ভাসিয়ে আমরাও সাঁতার কাটতে লাগলাম। ঠান্ডায় মনে হচ্ছিল সমস্ত রক্ত জমাট হয়ে গেছে। 1 হাত অগ্রসর হলে 5 হাত ভাটির দিকে স্রোতে নিয়ে যায়। বেশ কিছুক্ষণ চলার পর আমাদের হাত পা সব অবশ হয়ে গেল, চলার গতি অচল হয়ে গেল। এমন সময় নদীতে প্রবল বেগে ঢেউ বইতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই ঢেউ ভাসিয়ে আমাদেরকে চড়া ভূমিতে নিয়ে এলো। তখন বেলা দ্বিপ্রহর। বহুদিন পর আজকে সূর্যের চেহারা দেখা গেল। গাটরি খুলে দেখি গ্রাউন্ড শিটের ভিতর পানি ঢুকেনি। আমরা শীত নিবারণের জন্য চরের মধ্যে গ্রাউন্ড শিট বিছিয়ে রোদ পোহাতে লাগলাম। হঠাৎ নদীর দিকে চেয়ে দেখি শত শত কুমির লাফালাফি করছে এবং আমাদের আশেপাশে অসংখ্য কুমির রোদ পোহাচ্ছে। সুবহানাল্লাহ, এত কুমিরের ভিতর দিয়ে এসেছি অথচ আমাদের কোনো ক্ষতিই হয়নি। উসাইদ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল উজিরাবাদ দস্তগীরদের বাড়িতে। তখন রাত আনুমানিক 12টা। ভূপ্রকৃতি ঘুমে অচেতন। অশ্বের পদধ্বনি কেউ যেন টের না পায় সেজন্য অশ্ব নিচ্ছিল হাঁটিয়ে। দস্তগীরদের আঙিনায় অশ্ব থেকে অবতরণ করল উসাইদ। এমন সময় তার কর্ণকুহরে ভেসে এলো মিহিন সুরে ভেসে আসা মেয়েলি কণ্ঠের কান্নার সুর লহরী। উসাইদ হতচকিত হয়ে ভাবতে লাগলো, মেরির অসুস্থতা হয়তো আরো বৃদ্ধি পেয়েছে। অসহনীয় বেদনা সইতে না পেরে করুণ রোদনে রজনীর নীরবতা ভঙ্গ করছে। এর সুরটা আসছে দস্তগীরের মায়ের ঘর থেকে। এই যে মেরির কান্না, এতে কোনো সন্দেহই নেই। উসাইদ আস্তে আস্তে ঘোড়া বাঁধার জন্য আস্তাবলের দিকে গেল। আস্তাবলের ঘোড়া উসাইদের ঘড়িকে দেখে হি হি আওয়াজে স্বাগত জানালো। মেরি হেসা নিনাদে ডেকে উঠল, খোবায়েব ভাই এসেছ? খোবায়েব ভাই। ডাকের কোনো সাড়া না পেয়ে দরজা খুলে আস্তে আস্তে আস্তাবলের দিকে এলো। উসাইদ ঘোড়া বেঁধে বের হতেই মেরির সাক্ষাৎ। সে অন্য কিছু জানার আগে জানতে চাইল আমার খবর। উসাইদ ভাই, আমার খোবায়েব আসেনি? না, খোবায়েব বিশেষ কাজে আছে। সত্যি করে বলো তো, সে কি জীবিত আছে না শহীদ হয়ে গেছে? আমরা তো কোনো যুদ্ধ করতে যাইনি, গিয়েছি অন্য সব সাথীদের খোঁজ নিতে। এখানে শহীদের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে সে যে এলো না, কোথায় রেখে এসেছো তাকে? অরণ্যে প্রচন্ড লড়াই হয়েছে। উক্ত লড়াইয়ে 40-50 জন দুশমন নিহত হয়েছে, আর মুজাহিদ শহীদ হয়েছে 7 জন, আর 3 জন নিখোঁজ। তিনি ওদের তালাশ করছেন। ওনার সাথে কি আরো লোকজন আছে নাকি একা? লোকজন নেই, তবে তার সাথে আল্লাহ আছেন। তাকে একা কেন রেখে আসলেন উসাইদ ভাই? তাকে একা রাখবো না, লোক পাবো কোথায়? তিনি তো আমাকেও এক জিম্মাদারি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আহা, আমিও যদি সাথে যেতাম তাহলে তো। তাদের কথাবার্তা শুনে দস্তগীরের ঘুম ভেঙে যায়। দস্তগীর বহির পাটিতে এসে দেখে দুজনে আলাপ করছে। দস্তগীর একটু রসিকতা সুরে বলল, কি হে মেরি, গভীর রজনীতে অভিসারে বেরোচ্ছ তাই না? মেরি লজ্জায় মস্তক নত করে বলল, ইসলামেও কি এমনটি আছে ভাইজান? এবার দস্তগীর এমন লাজবাব হয়ে গেল তা কল্পনাও করা যায় না। সে বাধ্য হয়ে বলল, তুমি দুঃখ পেয়েছো বোন, আমাকে ক্ষমা করো, ইসলামে এমনটি নেই। আমি ঠাট্টা করে এসব বলছি, এখনই তওবা করে নিয়েছি, আর কোনোদিন এ ধরনের হাসি মজাক করব না। অতঃপর দস্তগীর উভয়কে নিয়ে অন্দর বাটিতে প্রবেশ করল। এরপর দস্তগীর উসাইদকে ও ঘর থেকে খানা এনে খাওয়ালো।
সে সময় মেরি বসে বসে অনাঞ্চলে তপ্ত অশ্রুগুলো মুছছিল। ওসাইদ মেরিকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। এক পর্যায়ে দস্তগীর বলল, ওকে সান্ত্বনা দেওয়া আমার ও আম্মার পক্ষেও সম্ভব হয়নি। এখন সে খুবাইবের চিন্তায় দানা পানি সবই ছেড়ে দিয়েছে, এমনকি ওষুধ পর্যন্ত খায় না। আম্মার অনেক রাগারাগি আর গালমন্দের পর দুপুরে অর্ধ গ্লাস দুধ পান করেছে। ওসাইদ একটু রেগে বলল, তাহলে আমরা একে এনে ভুলই করেছি। এমনই যদি হয় তাহলে জিহাদের কাজ বাধাপ্রাপ্ত হবে। তাকে রেখে আমরা কোথাও নিশ্চিন্তে থাকতে পারবো না। এ যদি ঔষধ না খায় আর দানা পানি মুখে না নেয় তাহলে মৃত্যুমুখী পতিত হবে। এটা হবে আত্মহত্যারই শামিল। ঈমান আনার পর এত জুলুম নির্যাতন সহ্য করার পরও সে হবে জাহান্নামী। তাছাড়া জিহাদের কাজে যদি সামান্যতম ব্যাঘাত ঘটে তবুও হবে জাহান্নামী। হায়, কোথায় গেল সাহাবাদের সে চিত্র? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিয়ে করে নতুন বউ ঘরে এনেছেন। উভয়ই যুবক, যৌবন দেহের কানায় কানায় ভরপুর। বাসর রজনীতে দাম্পত্য যুগলের মধুর মিলন ঘটেছিল। শরীর নাপাক হল। প্রভাত সমীরণ বয়ে যাওয়ার আগেই আদরের স্ত্রী স্বামীকে ভৎসনা করে বলছিলেন, আল্লাহর নবী তার প্রিয় সাহাবাদেরকে নিয়ে রণাঙ্গনে চলে গেছেন। তুমি এখনো নতুন বউ পেয়ে কাপুরুষের মতো বাড়িতে রয়ে গেলে? তুমি এত বড় কাপুরুষ তা আগে যদি জানতাম তাহলে কোনোদিন এ বিয়েতে মত দিতাম না। হায় কপাল, আমার মতো কত অবলা নারীদের স্বামীরা নবীজির সাথে জেহাদে গিয়েছে। ওরা হয়তো বিজয়ের মালা ছিনিয়ে এনে গাজী হয়ে ফিরবে, না হয় শাহাদাতের অমীয় সুধা পান করে চির শান্তির নীড় জান্নাতে আশ্রয় নিবে। সেসব নারীরা যখন পরস্পর আলাপ আলোচনা করবে তখন কেউ বলবে আমার স্বামী রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে, আবার কেউ বলবে আমার স্বামী গাজী হয়ে ফিরেছেন। সে সময় গর্ব করার মতো আমার কিছুই থাকবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর ভর্ৎসনা সইতে না পেরে ফরজ গোসল না করে ঢাল তলোয়ার আর ঘোড়া নিয়ে ময়দানে চলে গেলেন। সে সময় তুমুল লড়াই চলছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘোড়া ছুটিয়ে দুশমনের বুহ ভেদ করে ভেতরে ঢুকে পড়লেন এবং কাফেরদেরকে কচুকাটা করতে লাগলেন। এমন সময় কাফেররা তাকে শহীদ করে দেয়। তার মরদেহ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ল মরুভূমির উত্তপ্ত জমিনে। যুদ্ধ থেমে যাওয়ার পর তার মাথা থেকে ফোঁটায় ফোঁটায় স্নিগ্ধ পানি ঝরে পড়ছিল। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালার ফরজ গোসল বেহেশতের নাহারের সুরভিত পানি দ্বারা হুর গেলমানরা দিয়েছে। সুবহানাল্লাহ! কেমন স্ত্রী আর কেমন স্বামী! কেমন ছিল দিনের দরদ আর ফিকির! আহা, আমাদের বেলায় এমন যদি হতো। ওসাইদ আরো বলল, এক সাহাবা অনেক কষ্ট করে বিয়ে করার জন্য কিছু টাকা সংগ্রহ করলেন। বিবাহের দিন তারিখ সবই ধার্য হলো। তিনি টাকা নিয়ে গেছেন বিয়ের বাজার করার জন্য। তখন ওই পথ দিয়ে মুজাহিদরা রণসাজে সুসজ্জিত হয়ে রণাঙ্গনে যাচ্ছিলেন। উক্ত সাহাবী মনে মনে ভাবছিলেন, হায়, সবাই জিহাদে যাচ্ছে আর আমি বিয়ে করে সুন্দরী বউ নিয়ে আমোদ প্রমোদ ও ফুর্তি করব। একজন মুমিনের দ্বারা তা কি করে হয়? না, বিয়ে করব না। এসব ভেবে তিনি বিয়ে বাজারের টাকা দিয়ে ঢাল তলোয়ার খরিদ করে সোজা চলে গেলেন রণাঙ্গনে। সেখানে গিয়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এখন তিনি এক স্ত্রীর পরিবর্তে জান্নাতের 70 জন স্ত্রী পেলেন। আহ, এর চেয়ে মজা আর কি হতে পারে? ওসাইদের ওয়াজ শুনে মেরি মুখ ভার করে বলতে লাগলো, জানি গো, জানি তুমি এই নসিহত কাকে এবং কেন শোনালে। তোমরা আমাকে ভুল বুঝেছ। আমি তোমাদেরকে বোঝাতে পারছি না। আমি শুধু ভৎসনা দিয়ে স্বামীকে রণাঙ্গনে পাঠিয়ে দিয়ে আত্মতৃপ্তি লাভ করতে চাই না। স্বামীর সাথে আমিও জিহাদ করে কাফের কেটে শহীদ হতে চাই। দাম্পত্য জীবনের সুখ শান্তি চাই না, আমি চাই আল্লাহর ভালোবাসা। মেরির কথা শুনে উসাইদ বলল, জিহাদ করার মতো শরীরটাই তো তোমার। একটি শকুনেও ছো মেরে নিয়ে যেতে পারবে। সে আবার চায় জিহাদ করতে। দুর্বল মানুষ দ্বারা কখনো জিহাদের কাজ হয় না, শক্তির প্রয়োজন হয়। তোমার অন্তরে যদি সত্যি জিহাদের জজবা থাকতো তবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ওষুধ সেবন করতে, ভালো ভালো পুষ্টিকর খাবার খেয়ে শক্তি অর্জন করতে। এসব আবল তাবল কথা আর পাগলের প্রলাপ ছেড়ে আমরা যা বলি তাই তোমাকে করতে হবে। না হয় সুনিশ্চিত জেনে রেখো তোমার কপালে আরো কষ্ট আছে। যাও, রাত প্রায় শেষ হয়ে আসছে, ও ঘরে গিয়ে শুয়ে থাকো, আমি এখন শুয়ে পড়ব। মেরি একদম খামোশ, কোনো কথাই তার মুখ থেকে বের হচ্ছে না। গোলাপি চেহারাটি তার মলিন হয়ে গেল। চেহারার আকৃতিতে বোঝা যায় নসিহতের আসর পড়েছে। এবার হয়তো তার চিন্তা চেতনা আর মেধার দ্বারা কথাগুলোর বিচার বিশ্লেষণ করবে। ওসাইদ কথাগুলো বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেরি দস্তগীরের মায়ের ঘরে গিয়ে
কিছু রুটি আর গোশত খেয়ে শুয়ে পড়ল। ভোরে দস্তগীর উসাইদকে নিয়ে নামাজ আদায় করল। তারপর মেহমানদের জন্য সোবাহি নাস্তা তৈরি করতে মায়ের সাহায্যে এগিয়ে এলো। একটু পরে নাস্তা নিয়ে হাজির হলো। মেয়েও এখানে বসা ছিল। অতঃপর ওরা একই সাথে 3 জন 3 প্লেট নিয়ে খানা খেল। মেরির খানা খাওয়া দেখে বাকি 2 জন খুব আনন্দিত। এরপর উসাইদ তার ভালো পোশাক ছেড়ে নতুন কাপড় পরে একজন দিন ভিখারি সেজে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় আবার সেই প্রশ্ন, খোবায়েবকে কি আনতে যাচ্ছ ভাইয়া? উসাইদ মাথায় সম্মতি জানিয়ে নিরুদ্দেশে হারিয়ে গেল। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য। ইসলামিক শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।